যাতে বেশি ঝগড়া হয় জানেন কিসের লেগে। এবার ফের আজোহরের পরে বাঞ্জা ঘুষা করে 3 বার দিনে ঝাড়ঝোটা করার পরে ফের ভাট বিকালের রান্না কে করবে? তো বহু করবে। তখন ভাটিবেলাতে এরা মানে চলতি আর পারে না, আর বহুটা মানে পারে, খালি বহুটা পারে, শাশুড়ি নন পারে না। এবং মাগরিবের পরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আল্লাহ হুসমাদ একটু দয়া করতে মায়া করতে হবে, যেটা বহু তোমার লাগে একটু মহব্বতে ওই সমাখানি ওই তখন বহুটা একলা একলাই কাজ করছে, ছেলে রাইতে কাঁদছে, রান্না করছে, শাশুড়ি শুইতে শুইতে করছে, আর তুই ছেলে নিয়ে কোলে করে রাঁধছে। ওই শাশুড়ির ওপরে ময়া হবে জীবনে? হবে না। ওই শাশুড়ির ওপরে নেকি তো ডাবল পেয়ে যাবে বহুটা, কিন্তু শাশুড়ির ওপরে ময়া জীবনে হবে না, নন্দের ওপরে জীবনে ময়া হবে না। কেন হবে না? যে ওই বাচ্চাটাকে নিয়ে কত কষ্ট করছে, রাঁধছে, আর ওরা সবটি মিলে ঘুমাইছে। তারপর যদি ঘুম এসারের নামাজের পরে কোনো রকম তারাবি পড়ে যদি ঘুমালছে, একটা কইছে একটু পরে একটা কইছে মাগে মুদ বগে, আধ ঘন্টা হয়নি একটা কইছে মুদ বগে, একে উঠে যদি নিয়ে গেছে, এক আইসার করে ফের একটু নিয়ে কোনো রকম চোখটা লেগে গেছে, আর একটা কিছু গরম লাগছে গে, বাতাস কোনো গে, লাইন পালিয়ে গেছে, ফের ওকে বাতাস ঝোলাইছে। আর একবার তখন কইছে সুত না রে, সুত না হাগে যে ফের উঠতে হবে রে, সুত না রে, সুত খানিক হয়নি। আর একটা ওইটা কইছে হাগু। 3টে 4টে ছোট ছোট বাচ্চা, একটা পেচ্ছাপ করব, একটা পায়খানা করব, একটা মশা লাগছে, একটা গরম লাগছে, এই করতে করতে রাতে 11টা পার হয়ে গেল। 12টার পরে একটু যখন বাচ্চাটি ঘুমালছে, তখন একটু ঘন হয়ে ঘুমটা এসেছে। একটাতে এবার আজান হয়ে গেছে, মানে কি ডাক হয়ে গেছে, ডাক দিয়ে দিয়েছে, এলান হয়ে গেছে যে সাহারি রান্না করতে উঠো। এদিকে ফের বুড়ি কি কইছে, উঠিতে শেষ নে, শেষ না, উঠিতে শেষ না। ও আর কি হারা বহু ছিল না, হারা জীবনে আধিনি, ও আর কি একলাই নিন। বাপ রে, একদিনও না উঠেলে চেতন পাই না, একদিনও না উঠেলে চেতন পাই না। ময়াটা বুঝিও, বউটার ময়াটা বুঝিও, যে তাকে কষ্টটা কি হয়। পাঁচটা তোমার তো এসারের পরে ঘুমাইলে একবারে একটা 3টেতে উঠে তখন মাঝি উঠে খায়ালো, তখন উঠবে। আর ফের এসা ফজরের নামাজ পড়ে তখন 11টাতে উঠবে গা ধুবের লেগে। তোমার তো ফুরসেতই ফুরসেত, ওই লোকটার কি জীবনে যায়। এই যার জন্য এই কারণে অশান্তি হয়। তখন বিকেলে যখন কি করে, বউটা রান্না বাড়া করে, এদিকে তৈয়ার করতে পারে না, বাচ্চা এদিকে কাঁদছে, এদিকে ঘূর্ণি বানাইবে, এদিকে রুটি বানাইবে, এটা তো এটা করো, করতে করতে লাস্টে আখের গোড়াতে তখন আজান দিয়ে দিলে, আর ও রাগ করে তখন ইফতারি করতে আসে না। রোজার একটা কাদর আছে, রোজার একটা সম্মান আছে। আল্লাহ পাকের নবী বলেছেন যে যখন তোমরা কি করবে, একটু আগে সাহারির সামান নিয়ে, ইফতারির সামান নিয়ে বসে আল্লাহর কাছে যদি দোয়া করো, ওই সময়টা আল্লাহর কাছে খুবই পিয়ারা সময়। ওই সময়টা আল্লাহ বান্দার দিকে দেখে আর বলে, ফারিস্তারাকে দেখায়। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে বান্দাদের দিকে দেখাই, ফারিস্তারাকে বলে, ওগো আমার ফারিস্তারা, যেদিন আমি আদমকে সৃষ্টি করেছিলাম, যেই দিন আমি আদমকে সৃষ্টি করেছিলাম, তোমাদের কাছে রায় তলব করেছিলাম, তোমাদের কাছে মাশওয়ারা তলব করেছিলাম যে আইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে মানুষকে তৈরি করতে চাইছি, আদমকে সৃষ্টি করতে চাই। তোমরা আমাকে বলেছিলে এদেরকে সৃষ্টি করে কি হবে, ওয়াসফিকুদ্দিমা, এরা আপসে খুন বহাবহি করবে, এরা লাঠি লাদনা করবে, এরা মার মহিম করবে, এরা ঝগড়া ঝামেলা করবে। আল্লাহ এই মানব জাতিকে সৃষ্টি করবে না, এদের করতে হবে না, আমরাই তো আল্লাহ তোমার ইবাদতের জন্য যথেষ্ট রয়েছি। সেই দিন আমি তোদেরকে বলেছিলাম, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা জানো না। আমি আল্লাহ জানছিলাম আমার বান্দা একদিন আমার জন্য রোজা রাখবে, তারা আমার হুকুম এমন করে পালন করবে, তারা আমার জন্য আমার দেওয়া জিনিস আগা দিকে রাখা থাকবে, কিন্তু আমার হুকুমের ইন্তজার করবে। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলছেন বান্দারে তোমরা কি করবে যখন সাহরির সময় বান্দা যখন আফতারি নিয়ে আগার দিকে আফতারের সময় বান্দা যখন আগা দিকে দিয়ে দানাগুলি রাখে আল্লাহ রে আল্লাহ আমার ভাইয়েরা ওই আমার মায়েরা ভালো করে শুনুন 5 মিনিট 10 মিনিট আগে বসে যাবেন আগা দিকে খাজুর থাকবে আগা দিকে আপনার সেব থাকবে আগা দিকে আপনার ঘুন্নি ভাজা আছে হাতে হাতে লাড়ছেন আর এদিকে ওদিক করছেন আগা দিকে জল রাখা আছে আমার আল্লাহ ওই সমাতে ফেরেশতাদেরকে দেখিয়ে বলে দেখো আগে এত তৃষ্ণাই লোকটা আছে আমার বান্দা খালি ছটপট ছটপট করছে কিন্তু 1 মিনিট নয় 1 সেকেন্ড যদি আমার আদেশের বিনা 1 সেকেন্ড আগে মুখে দেবে না আমি আল্লাহ যখন বলবো তখনই তারা বক্তা মুখে দেবে আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ও বান্দা এরা যদি চায় তাহলে খেতে পারবে কিনা এই বান্দাটা আমার ঘরের মধ্যে গিয়ে যদি 1 ঢোক পানি টেনে নেয় কেউ দেখতে পাবে কি পাবে না এই বান্দাটাকে দেখ বারবার কুলিয়ে নিচ্ছে মুখে জল নিয়ে ফেলে দিচ্ছে এই দিক নিচে দিকে যদি একটু চেপে দেয় যে চাপতে পারে কিনা কিন্তু চাপে না কেন রে কার ভয়ে তাকে জল ভিতর দিকে টানতে কেউ তো দেখতে পাবে না কিন্তু কেন চাপে না শুধু আমি আল্লাহ তাকে দেখছি যার কারণে চাপে না তবে বান্দা যদি আমার ভয় এতটা অন্তরে রাখে আমাকে রাজি করার জন্য যদি এতখানি করতে পারে বলো আমি এদের কি বদলা দান করব ফেরেশতারা বলবেন আল্লাহ কেরা কি বদলা পাবে তুমি ভালো জানো আল্লাহ তখন বলেন ইন্না শুনো আমার ফেরেশতারা আসাউমুলি ওয়া আনা আজজিবি এবার রোজা আমার জন্য আর আমি আল্লাহ এর বদলা আমি নিজের হাতে তাকে দান করব আমি এদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দিলাম